নমস্কার বন্ধুরা, এখন কথা বলবো কর্কট রাশির ব্যাপারে 8ই মার্চ থেকে 14ই মার্চের মধ্যে। ক্যান্সার উইকলি হরোস্কোপ। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে চন্দ্রের ধারাবাহিক নক্ষত্র পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সপ্তাহের শুরুতে চন্দ্র থাকবে স্বাতী নক্ষত্রে, এরপর ক্রমান্বয়ে বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বসারা এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে গমন করবে। এই সময় শুক্র ও শনির সংযোগের প্রভাব মানসিক ও পারিবারিক জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। এই সপ্তাহে আত্মবিশ্বাস, ধৈর্য এবং বাস্তবিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই সপ্তাহের শুরুতে 8ই মার্চ রবিবার চন্দ্রের অবস্থান স্বাতী নক্ষত্রে হওয়ায় কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনা এবং নতুন পরিকল্পনা করার প্রবণতা দেখা যাবে। ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনে কিছু পরিবর্তনের চিন্তা মাথায় আসতে পারে। নতুন আইডিয়া বাস্তবায়নের জন্য এটি একটি অনুকূল সময় হতে পারে। চন্দ্র বিশাখা নক্ষত্রে প্রবেশ করলে মনোযোগ বাড়বে এবং লক্ষ্য পূরণের জন্য দৃঢ় সংকল্প তৈরি হবে। অনেকদিন ধরে আটকে থাকা কোনো পরিকল্পনা বা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে পরিস্থিতি বিশ্লেষণ করা দরকার। চন্দ্র অনুরাধা নক্ষত্রে অবস্থান করায় সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র শক্তিশালী হবে। বন্ধু, সহকর্মী এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বাড়বে। দলগত কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলে কিছুটা মানসিক চাপ দেখা দিতে পারে। অতিরিক্ত দায়িত্ব বা কাজের চাপ আপনার মনের উপর প্রভাব ফেলতে পারে। ধৈর্য ধরে কাজ করলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। চন্দ্র মূলা নক্ষত্রে প্রবেশ করলে জীবনে নতুন দৃষ্টিভঙ্গি আসতে পারে। পুরনো সমস্যা সমাধানের সুযোগ তৈরি হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকবে। চন্দ্র পূর্বসারা নক্ষত্রে গমন করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নতুন সুযোগ আসতে পারে এবং অনেক দিনের পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে যেতে পারে। চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করলে স্থিরতা ও সাফল্যের ইঙ্গিত দেখা যাবে। সপ্তাহের শেষ ভাগে মানসিক শান্তি এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করার সময় পাবেন। ক্যান্সার উইকলি লাভ হরোস্কোপ। এই সপ্তাহে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে চন্দ্রের নক্ষত্র পরিবর্তন বিভিন্ন অভিজ্ঞতা এনে দিতে পারে। 8 ও 9 মার্চ চন্দ্র স্বাতী ও বিশাখা নক্ষত্রে থাকায় সম্পর্কের ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা এবং ব্যক্তিগত সময়ের প্রয়োজন অনুভূত হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে পারিপার্শ্বিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে। 10ই মার্চ চন্দ্র অনুরাধা নক্ষত্রে প্রবেশ করলে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সঙ্গীর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হবে। 11ই মার্চ চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে থাকায় আবেগ কিছুটা তীব্র হতে পারে। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলাই ভালো। সম্পর্ককে সুস্থ রাখতে ধৈর্য এবং সহানুভূতি প্রয়োজন। 12ই মার্চ চন্দ্র মূলা নক্ষত্রে গমন করলে পুরনো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ তৈরি হবে। সম্পর্কের মধ্যে নতুন করে বিশ্বাস তৈরি হতে পারে। 13ই মার্চ চন্দ্র পূর্বসারা নক্ষত্রে থাকায় প্রেম জীবনে রোমান্টিক মুহূর্ত তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে আনন্দ ও সামঞ্জস্য বাড়বে। 14ই মার্চ চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করলে সম্পর্ক আরও স্থিতিশীল ও গভীর হবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে। ক্যান্সার উইকলি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস হরোস্কোপ। কর্মক্ষেত্র এবং ব্যবসায় এই সপ্তাহটি কর্কট রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। চন্দ্র স্বাতী নক্ষত্রে থাকায় নতুন আইডিয়া এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করেন তারা নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। বিশাখা নক্ষত্রে চন্দ্রের প্রভাবে লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। অফিসে দায়িত্ব বাড়তে পারে, তবে সঠিকভাবে কাজ করলে সুনাম অর্জন সম্ভব। অনুরাধা নক্ষত্রে চন্দ্রের অবস্থান সহকর্মীদের সহযোগিতা বাড়াবে। দলগত কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্রের প্রভাবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা দরকার। মূলা নক্ষত্রে চন্দ্র গমন করলে নতুন সুযোগ আসতে পারে। চাকরি পরিবর্তন বা নতুন প্রকল্প শুরু করার সম্ভাবনা তৈরি হতে পারে। পূর্বসারা নক্ষত্রে চন্দ্র থাকায় ব্যবসায়িক লাভের সম্ভাবনা বাড়বে। গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় ইতিবাচক ফল আসতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্রের প্রভাবে কর্মক্ষেত্রে স্থায়িত্ব এবং উন্নতির সম্ভাবনা দেখা যাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি অনুকূল সময়। ক্যান্সার উইকলি ফিন্যান্স হরোস্কোপ। এই সপ্তাহে অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। স্বাতী নক্ষত্রে চন্দ্র থাকায় নতুন আয়ের পথ সম্পর্কে চিন্তা করতে পারেন। বিনিয়োগের নতুন সুযোগ দেখা দিতে পারে। বিশাখা নক্ষত্রে চন্দ্রের প্রভাবে আর্থিক পরিকল্পনা করার জন্য একটি ভালো সময়। বাজেট তৈরি করলে ভবিষ্যৎ লাভ হবে। অনুরাধা নক্ষত্রে চন্দ্র থাকায় বন্ধু বা সহকর্মীর মাধ্যমে আর্থিক সুযোগ আসতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্রের প্রভাবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, তাই আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি। মূলা নক্ষত্রে চন্দ্রের গমন পুরনো ঋণ বা আর্থিক সমস্যা সমাধান করতে সাহায্য করতে পারে। পূর্বসারা নক্ষত্রে চন্দ্র থাকায় লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়িক লেনদেনে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্রের প্রভাবে আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার পরিকল্পনা সফল হতে পারে। ক্যান্সার উইকলি হেলথ হরোস্কোপ। স্বাস্থ্যগত দিক থেকে এই সপ্তাহে কর্কট রাশির জাতিকাদের কিছু বিষয় সচেতন থাকা প্রয়োজন। স্বাতী নক্ষত্রে চন্দ্র থাকায় মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে। ধ্যান বা যোগব্যায়াম করলে উপকার পাবেন। বিশাখা নক্ষত্রে চন্দ্র থাকায় শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। নিয়মিত ব্যায়াম শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। অনুরাধা নক্ষত্রে চন্দ্রের প্রভাবে মানসিক শান্তি বজায় থাকবে এবং স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্রের প্রভাবে অতিরিক্ত কাজের চাপ থেকে ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। মূলা নক্ষত্রে চন্দ্র গমন করলে শরীরে ডিটক্স বা স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পারেন। খাদ্যাভ্যাসে পরিবর্তন উপকারী হবে। পূর্বসারা নক্ষত্রে চন্দ্র থাকায় শরীরের শক্তি ও উদ্যম বাড়বে। বাইরে ঘুরতে যাওয়া বা প্রকৃতির মাঝে সময় কাটানো ভালো লাগবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র থাকায় মানসিক স্থিরতা এবং শারীরিক সুস্থতা বজায় থাকবে। নিয়মিত রুটিন মেনে চললে স্বাস্থ্য ভালো থাকবে। কর্কট রাশির সারাংশ এক নজরে। এই সপ্তাহে কর্কট রাশির জন্য মূল বিষয় হবে ধৈর্য, পরিকল্পনা এবং সম্পর্কের ভারসাম্য। চন্দ্রের ধারাবাহিক নক্ষত্র পরিবর্তন জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা এনে দিতে পারে। সঠিক সিদ্ধান্ত ও ইতিবাচক মনোভাব বজায় রাখলে এই সপ্তাহটি উন্নতির পথে নিয়ে যেতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। নমস্কার।